এবং limit continuity and differentiability equity definition explanation and mathematical calculation limit continuity and differentiability ইন্টারমিডিয়েট বা ডিপ্লোমা লেভেলে এই পড়ালেখাগুলো ছিল। ভূগোল মাইক্রোফোন বন্ধ রাখো। আমরা সংক্ষিপ্ত ভাবে এই আইটেমগুলি পড়ব, সামান্য বোঝার চেষ্টা করব। যদিও আগে না পড়লেও কোনো সমস্যা নাই, এখন থেকে একটু ভালো করে পড়তে হবে। তাহলে আমরা সংজ্ঞা কিন্তু একটু ডিফাইন করি। ফার্স্ট অফ অল লিমিট x tends to a f of x equals to L. LIM লিমিটের সংক্ষিপ্ত রূপ x tends to a x এর মান a এর দিকে but not at equal to a x এর মান a নয়, x এর মান a এর but tends to a। যদি এই শর্তটা হয় তাহলে f of x এর একটি নির্দিষ্ট মান হবে L, আর সেই L কে বলা হয় লিমিটিং ভ্যালু। L কে বলা হয় লিমিটিং ভ্যালু। মনে রাখবেন এই লিমিটটাকে ভাঙলে, এই ম্যাথমেটিক্যাল টার্মটাকে ভাঙলে দুই ভাগে ভাগ করা যায়। একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। x টেন্ডস টু a বলতে আমরা কি বুঝি? পার্টিকুলার এক্সাম্পল দিচ্ছি। মনে করো লিমিট x টেন্ডস টু 2 1/x minus 2, এটা লিমিটিং। এই যে টেন্ডস টু 2 বলতে বোঝানো হয় 2 এর খুব কাছাকাছি। কাছাকাছিটা দুই ভাগে ভাগ করা যায়। একটি ভাগে আমরা ধরো x এর মান নিলাম 1.9999, এই যে 1.9999 এটা কিন্তু 2 এর খুব কাছাকাছি। কথা বোঝা যায়? আবার ধরে নাও x equals to 2.0001, এটাও কিন্তু এই যে x এর মান 2.000001 এটাও কিন্তু 2 এর কাছাকাছি। দুইটা কাছাকাছির মধ্যে পার্থক্য হলো একটা হলো 2 এর চেয়ে সামান্য ছোট, আরেকটি হলো 2 এর চেয়ে সামান্য বড়। ওটা কি বোঝা যাচ্ছে? একটি মান 2 এর চেয়ে একটু ছোট আর একটা একটু বড়। এই যে x টেন্ডস টু 2 এটাকে আমরা একটু ব্যাখ্যা করি। ধরে নিলাম এটাকে দুই ভাগে ভাগ করি। লিমিট x টেন্ডস টু 2 মাইনাস f of x, লিখতে বলবো লিমিট x টেন্ডস টু 2 প্লাস f of x। f of x বলতে এই মান কিছু আমরা বোঝাচ্ছি। এই যে 2 মাইনাস বলতে 2 এর চেয়ে সামান্য ছোট, আর 2 প্লাস বলতে 2 এর চেয়ে সামান্য বড়। যেমনটা আমরা এখানে একটা বক্স দিয়ে এক্সাম্পল দেখালাম। তো 2 মাইনাস বলতে 2 এর চেয়ে একটু ছোট 0.00001, আবার 2 প্লাস বলতে এই হলো। তাহলে লিমিটকে যদি আমরা ভাঙি দুইটা অ্যান্সার পাবো, অর্থাৎ এটাকে বলা হয় এক্সিস্টেন্স অফ লিমিট। এক্সিস্টেন্স অফ লিমিট এক্সিস্টেন্স অফ লিমিট বলতে if limit x tends to a minus f of x or limit x tends to a plus f of x। অর্থাৎ একটা হলো
এর চেয়ে সামান্য ছোট, আরেকটি হলো এর চেয়ে সামান্য বড়। এই দুটা শর্ত যদি সমান হয় তাহলে লিমিট এক্সিস্ট। দেন লিমিট x টেন্ডস টু a f of h is লিমিটটা শেষ। সেই অবস্থায় এই এলস কে বলা হয় লিমিটিং ভ্যালু, দুইটা পক্ষ যদি সমান হয়। তা আমরা পার্টিকুলার এক্সাম্পলের মাধ্যমে দুইটা পক্ষ দেখালাম, জেনারেল ফর্মুলা দিয়েও আমরা কিন্তু এক্সিস্টেন্সের দুইটা পক্ষ দেখিয়েছি। একটাকে এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, আর এটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। বাম দিকের লিমিট একটু ছোট থাকে, ডান দিকের লিমিট সামান্য বড় থাকে, এই জন্য x টেন্ডস টু a প্লাস আর x টেন্ডস টু a। এখন a মাইনাস এবং a প্লাস এই দুইটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করব, let x equals to a minus h বাম পক্ষের জন্য, when x tends to a h tends to 0। এটা হলো বাম পক্ষের জন্য। আর ডান পক্ষের জন্য আমরা অ্যাপ্লাই করব let x equals to a plus h when x tends to a h tends to 0। ডান পক্ষে লিমিটের সময় এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, let x equals to a minus h। তোমার প্রশ্ন আসতে পারে স্যার কেন মাইনাস ধরবো? উত্তর হলো যেহেতু x tends to a সামথিং মাইনাস, আর ডান পক্ষে বলে কেন প্লাস ধরবো? বিকজ x is something greater than a, x এর মান a এর চেয়ে সামান্য বড়, এই জন্য এই জায়গায় প্লাস আর এখানে মাইনাস। এই ছিল লিমিট রিলেটেড ডেফিনিশন। চলো আমরা অঙ্কের মাধ্যমে তোমাদের একটা লিমিটিং প্রবলেম এক্সারসাইজ। আমি তোমাদেরকে ক্লাসের ভিডিও দিয়েছি, ভিডিওটা তোমরা দেখবে। এই ক্লাসের হ্যাঁ এই ক্লাসের ভিডিও অলরেডি তোমাদেরকে দেওয়া আছে গ্রুপে, তোমরা দেখে নিবে। হ্যাঁ আমি তোমাদেরকে লিমিট কন্টিনিউটি স্লাইডটা দিয়ে দিচ্ছি, গ্রুপে কিন্তু অলরেডি আছে, দেওয়া আছে আমাদের গুগল ক্লাসরুমে, তো আমি ইয়েতেও দিয়ে দিচ্ছি তোমাদের অঙ্ক নিয়ে নিচ্ছি, যে অঙ্কটা তোমাদের কাছে করিয়েছি। তখন আমরা লিমিট এবং লিমিট এক্সিস্টেন্সের দুটি ফর্মুলা দিয়েছি, আরেকটি ফর্মুলা করিয়ে তারপরে তোমাদেরকে অঙ্ক করাবো, সেটা হলো কন্টিনিউটি। Continuity. A function of x is equal to y, back to be continuous at x equals to a function f of x is said to be continuous at x equals to a if limit x tends to a minus f of x equals to limit x tends to a plus
f of x equals to f of x হলো কন্টিনিউটির ডেফিনিশন। A function f of x is said to be continuous at x equals to a if limit extends to a minus f of x। এটার নাম কিছুক্ষণ আগে আমরা দিয়েছিলাম লেফট হ্যান্ড লিমিট, এটার নাম দিয়েছিলাম রাইট হ্যান্ড লিমিট, আর এটার নাম হলো ফাংশনাল ভ্যালু। ভ্যালু লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনাল ভ্যালু তিনটাই যদি সমান হয় তাহলে ওই পয়েন্টে ফাংশনটিকে কন্টিনিউয়াস বলা হয়, অন্যথায় ওই ফাংশনটি ওই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। আমরা যদি কন্টিনিউটির এক্সাম্পল দেই, সকলেই দেখো আমি একটি গ্রাফ এঁকেছি। এই গ্রাফটার মধ্যে তোমরা যদি খুব মনোযোগ দিয়ে দেখো এই জায়গাটা ফাঁকা আছে, দেখা যায় ফাঁকাটা? হ্যাঁ, এই জায়গার কানেকশন নাই, তার মানে গ্রাফটা এই পয়েন্টে কন্টিনিউয়াস না। বুঝতে পারছেন? কারণ এই জায়গায় কি আছে, গ্রাফের ব্রেকিং পয়েন্ট, এই পয়েন্টে গ্রাফটা আনডিফাইন্ড, গ্রাফের কোনো মান নাই, তাহলে এই জায়গায় কন্টিনিউয়াস বুঝতে পেরেছি? কন্টিনিউয়াস এর বাংলা হলো চলমান। তাহলে কোনো একটা পয়েন্টে, মনে করো এই পয়েন্টটা, এখানে মনে করো x এর মান এ পয়েন্টে ফাংশনটি কন্টিনিউয়াস হতে হলে বাম দিক থেকে যে মান পাবো, বাম দিক থেকে যাওয়ার পরে যে মানটা পাবো, আর ডান দিক থেকে আসলে যে মান পাবো, আর ফাংশনাল ভ্যালু, তিনটা একই মান আসবে। লেফট হ্যান্ড লিমিট সেই মান, রাইট হ্যান্ড লিমিট সেই মান, আর ফাংশনাল ভ্যালু একই। তিনটা মান যখন সেম হবে তখন ফাংশনটিকে ওই পয়েন্টে কন্টিনিউয়াস বলা হয়। আর যদি শুধুমাত্র লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এই দুটি সমান থাকে তাহলে ফাংশন লিমিট একই ওই পয়েন্টে। ইলেকট্রিসিটি চলে গিয়েছে তো, হ্যাঁ, তাহলে আমরা দুটি সংজ্ঞা শিখলাম, লিমিট এবং কন্টিনিউটি। তাহলে এখানে ডিসকন্টিনিউটির একটা এক্সাম্পল দিয়েছি। এই ফাংশনটা এই পয়েন্টে আমরা যদি মার্ক করি তাহলে এই পয়েন্টে ফাংশনটা কি ডিসকন্টিনিউয়াস। কন্টিনিউটির সংজ্ঞা হলো বাম দিক থেকে, ডান দিক থেকে এবং ফাংশনাল ভ্যালু তিনটা মান সেম হতে হবে। তাহলে আমরা এক্সিস্টেন্স এবং কন্টিনিউটি দুইটা একটি অঙ্কের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করি। হয় তুলবে, ডেফিনিশনটা পরীক্ষায় আসে এই সংজ্ঞাটা। ওকে, টেস্ট দি already limit down to r of x
where x equals to 7 minus 4x, যখন x এর মান 1 এর চেয়ে ছোট, x স্কয়ার প্লাস 2 যখন x এর মান এর সমান অথবা 1 এর চেয়ে বড়। এই হলো প্রশ্নটা। এই এক্সিস্টেন্সি টেস্ট করব এট x টেন্ডস টু 1 পয়েন্টে এক্সিস্ট করে কিনা। তাহলে এক্সিস্ট করতে হলে দুইটা শর্ত আছে। থেকে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বের করব এই অঙ্কটা। এটা গেল এক্সিস্টেন্সে। এবার এই অঙ্কটাই কন্টিনিউয়াস কিনা সেটাও আরেকটা প্রশ্ন। এটা আরেকটা প্রশ্ন করা যায় যে টেস্টটি continuity of f of x at x equals to 1 for x continuity test। আর এটা হলো x tends to 1 f of x exist করে কিনা। অঙ্ক আমাদের দুটি, একটা হলো এক্সিস্টেন্স আর একটা হলো কন্টিনিউটি। এক্সিস্টেন্স হলে আমরা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বের করব, সমান হলে এক্সিস্ট বলবো, কমন ভ্যালুটাকে বলা হবে লিমিটিং ভ্যালু। আর কন্টিনিউটি টেস্টের বেলায় লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালুর উপর বের করব। ফাংশনাল ভ্যালুটা বের করে তিনটা যদি সমান হয় ইয়েস ফাংশন ইজ কন্টিনিউয়াস এট x ইকুয়ালস টু 1। তার মানে দুটো অঙ্ক হলেও জাস্ট একটা ছোট্ট লাইন ডিফারেন্স। চলো আমরা প্রথম অঙ্কটা করি, কন্টিনিউটি টেস্ট। আমরা এক্সিস্টেন্সটা আগে করি। এক্সিস্টেন্স টেস্ট হলে লেফট হ্যান্ড লিমিট x tends to 1 minus f of x। লেফট হ্যান্ড লিমিটের সময় 1 এর চেয়ে ছোট বসাবো, রাইট হ্যান্ড লিমিটের সময় 1 এর চেয়ে বড় বসাবো। যখন x tends to 1 মাইনাস, এর অর্থ কি x এর মান এরকম হবে না 0.999999। দেখো তো বুঝো কিনা। 1 মাইনাস মানে 1 এর চেয়ে একটু ছোট, তাহলে 1 এর চেয়ে একটু ছোট হলে 0.9999 হবে। বুঝার সুবিধার্থে এই অবস্থায় ফাংশনের এই যে x এর মান 1 এর চেয়ে ছোট আর এটা হলো x এর মান 1 এর সমান বা বড়, কোন শর্তটা সাপোর্ট করে যখন মানটা এমন হয়? উপরেরটা না নিচের? উপরেরটা। এটা কিন্তু বুঝতে হবে, কারণ এখানে লেখা আছে x এর মান 1 এর চেয়ে ছোট। আর যেহেতু আমরা এখানে লিখেছি x tends to 1 মাইনাস, তাহলে f of x এর উপরের শর্তটা মানে সেই ক্ষেত্রে f of x এর 7 মাইনাস 4x ভ্যালুটা বসাতে হবে। না বুঝে করলে আমরা কিন্তু অঙ্কটা পারবো না। তাহলে সেই ক্ষেত্রে লিমিট x tends to 1 মাইনাস f of x এর মান দুটি আছে, দুটি থেকে প্রথম যে শর্তটা মানে সেই শর্তটা আমরা বসালাম। এটির সাথে কিন্তু দুটার শর্ত হবে না, যেমন 1 এর চেয়ে ছোট এটা আবার 1 এর চেয়ে ছোট এটা, এরকম হলে ফাংশনই হয় না। এখন আমরা যে কাজটুকু করব, লিমিট চেঞ্জ করব। কিছুক্ষণ আগে একবার দেখিয়েছিলাম যে চেঞ্জ করে কিভাবে। let x equals to 1 minus h, যেহেতু এটা মাইনাস ছিল তাহলে 1 minus h when x tends to 1 h tends to 0। x এর মান 1 এর কাছাকাছি হলে h এর মান 0 হবে, x এর মান 1 বসালে h এর মান 0 হবে, x এর মান 1 এর কাছাকাছি বসালে h এর মান 0 এর কাছাকাছি।
এটা হলো লেফট হ্যান্ড লিমিটের সময় আমরা মাইনাস ধরবো, আর রাইট হ্যান্ড লিমিটের সময় আমরা প্লাস ধরবো, এই আর তাহলে আমরা মানটুকু বসিয়ে দিই। লিমিট h টেন্ডস টু 0, 7 minus 4 into x, x এর মান 1 minus x, তাহলে যোগ বিয়োগ করলে কত হয়? লিমিট h টেন্ডস টু 0, 7 থেকে 4 বাদ দিলে হয় 3, 3 plus 4h, এর অর্থ কি? লিমিট h টেন্ডস টু 0, এর অর্থ হলো h এর মান শূন্যের কাছাকাছি। যেহেতু h এর মান শূন্যের কাছাকাছি, এই ভ্যালুটার মানও শূন্যের কাছাকাছি হয়ে যাবে। 4h এই ভ্যালুটা শূন্যের কাছাকাছি, এবং আমরা সেটা মনে মনে শূন্য ধরবো, তখন রেজাল্ট এসে যাবে শুধু 3, এই ভ্যালুটা 0 হবে। কিন্তু আমরা এইভাবে লিখবো না কখনো, যে তুমি যদি এইভাবে লিখো হবে না, যে 3 plus 4h/0 লেখা যাবে না। তোমার প্রশ্ন হলো স্যার এটা কেন লেখা যাবে না? কারণ এটা অর্থ দাঁড়াচ্ছে h এর মান 0 বসিয়ে, কিন্তু প্রশ্নে কিন্তু h এর মান 0 না, 0 এর কাছাকাছি। সেই জন্য মনে মনে উত্তরটা বসাতে হবে। 3 প্লাস মনে মনে 0, আর 3 প্লাস 0 3। আশা করি তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট কত পেলাম? লেফট হ্যান্ড লিমিট পেলাম কত পেয়েছি? 3। এখন আমরা রাইট হ্যান্ড লিমিট মানটুকু বের করব একইভাবে। একটু বলতেন স্যার যে লিমিট থেকে কিভাবে আসছে মানটা? এই 3 কিভাবে আসলো? জি স্যার। h টেন্ডস টু 0, h এর মান শূন্যের কাছাকাছি বসালে এই ভ্যালুটা 0 হয়ে যাবে। কিন্তু এটা এইভাবে বসাবো না, এইভাবে বসাবো না, ডাইরেক্ট মনে মনে ক্যালকুলেশন করে আমরা বসিয়ে দেবো। তোমাদের এটাও মনে রাখতে হবে, ডিপ্লোমাতে ছিল, ইন্টারমিডিয়েটে ছিল, লিমিট x টেন্ডস টু 0, 1/x, এটা রেজাল্ট হলো ইনফাইনিটি। তোমাদের পড়িয়েছে তখন 1/0 মানে ইনফাইনিটি, এটা মনে রাখতে হবে। আরেকটা আছে এই টাইপের, সেটা কি? লিমিট x টেন্ডস টু ইনফাইনিটি 1/x, এই রেজাল্টটা হলো 0। অর্থাৎ 1/0 সরি 1/ইনফাইনিটি রেজাল্ট হলো 0, আর 1/0 রেজাল্ট হলো ইনফাইনিটি। এই দুটি মনে রাখতে হয়। আরেকটা হলো লিমিট x টেন্ডস টু 0, ধরো x স্কয়ার, এটার মান 0, x 0, x স্কয়ার 0, 2x প্লাস 5 0, x এর যে কোনো পলিনোমিয়াল 0 হবে। এই পড়ালেখাগুলি তোমাদের ডিপ্লোমায় ছিল। তো যাই হোক, যদি মনে নাও থাকে, আজকে একটু বলে দিয়েছি, এখন থেকে আমরা মনে রাখবো। এখন আমরা লেফট হ্যান্ড লিমিট পেয়েছি 3, তো চলো রাইট হ্যান্ড লিমিট কত হয় দেখি। রাইট হ্যান্ড লিমিট আমরা এই ফাঁকা জায়গায় রাইট হ্যান্ড লিমিটটা বের করবো। রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্ডস টু 1 প্লাস 6 প্লাস, বা 1 প্লাস বলতে বুঝিয়েছিলাম 1 এর চেয়ে সামান্য ছোট, না 1 এর চেয়ে সামান্য বড়, কোনটা বলেছিলাম? বড় স্যার, আমরা বড়। হ্যাঁ, 1 এর চেয়ে সামান্য বড়। তাহলে হলো বড়, 1 এর চেয়ে বড় কি? x টেন্ডস টু 1 প্লাস x স্কয়ার প্লাস 2।
এই যে এখানে আমরা 1 পাবে হোল স্কয়ার প্লাস 2। এখন s টেন্ডস টু যদি 0 হয় তাহলে এখানে যদি মনে মনে তুমি 0 বসিয়ে দাও 1 প্লাস 0 রেজাল্ট কত? 1 প্লাস 0 রেজাল্ট হলো 1 স্কয়ার রেজাল্ট 1। তারপরে তুমি পাচ্ছ 1 প্লাস 2 সমান, তাহলে লেফট হ্যান্ড লিমিট পেয়েছো 3, রাইট হ্যান্ড লিমিট পেয়েছো 3। এটা তো তার মানে লিমিট এক্সিস্ট। তাহলে লিমিট এক্সিস্ট হলে আমাদের প্রশ্নটা ছিল এক্সিস্ট করে কিনা টেস্ট করবো, আমরা টেস্ট করে দেখি দুটি সমান, তাহলে লিমিট এক্সিস্ট কথাটা লিখে দিব। স্যার এখানে x এর মান 1 থেকে বড় বিধায় কি আমরা প্লাস 1 ধরেছি? হ্যাঁ, যেহেতু এখানে এক্স এর মান 1 এর চেয়ে একটু বড়, ওই যে একটু বড় বলতে আমরা কিন্তু কতক্ষণ আগে এক্সাম্পল দিয়েছিলাম এরকম করে এক্স সমান 1.00001 এই টাইপের হবে, এই অনেক বড় বড়, ওই সামান্য বড়ের কারণে আমরা এটা লিখছিলাম। এখন x টেন্ডস টু 1 হলে x টেন্ডস টু 0। এবার তুমি হিসাব করে যেহেতু পেয়েছো, আমরা এখন লিখে দিব যে যেহেতু দুটা পক্ষ সমান হয়েছে তাই লিমিটিং ভ্যালুটা আসবে 3। এইভাবে লিখবো যে since left hand limit is equals to right hand limit is equals to 3, and limit x tends to 1 and exists and the limiting value is 3। যেহেতু প্রশ্ন করা হয়েছে এক্সিস্ট কিনা, বিদ্যমান কিনা, যদি বিদ্যমান হয় তাহলে কিন্তু লিমিটিং ভ্যালুটা হবে, তাহলে দুই পক্ষ যে সমান ওই সমান মান কি হলো লিমিটিং ভ্যালু। আর দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল কন্টিনিউয়াস, যে কন্টিনিউয়াস এর জন্য এই পুরোটুকু আমাদের করতে হবে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট। অলসো আমরা বের করবো f of 3, f of 3 সরি f of 1 not 3, f of 1। আচ্ছা f of 1 কত হবে কে বলতে পারবে? 1 সমান এখানে আছে দেখো, তাহলে এটা হবে 1 স্কয়ার প্লাস 2 সমান 3। তাহলে এখানে আবার লিখবো যে this left hand limit is equals to right hand limit is equals to f of 1 is equals to 3, then f of x is continuous, then is equals to 1। এটা হলো দ্বিতীয় অ্যান্সার। দ্বিতীয় অ্যান্সারের জন্য আমরা শুধু এই একটি লাইন বের করতে হবে f of 1। f of 1 এর মান আমরা দিয়েছি, কোথায় বসিয়েছি? এই যে x equals to 1 এখানে আছে, বসানোর পরে তাহলে যেহেতু এটা আগে করা আছে এটা আগে করা আছে এটা আমরা বের করেছি এবং কমন ভ্যালু 3 সব সমান, তাই আমরা বলবো f of x is continuous at x equals to 1। এভাবে আমরা লিমিট এবং কন্টিনিউটির অঙ্কগুলি করব। আমরা আরেকটি অঙ্ক করি। প্রশ্ন ছিল কি বলো? এখানে আমরা সমীকরণ f of 1 এর ক্ষেত্রে x স্কয়ার প্লাস 2 কেন ধরছি? 7 মাইনাস 4x টা না ধরি? হ্যাঁ, দারুণ প্রশ্ন করেছো। এই সমীকরণটা মানে এটা কেন ধরেছি? 1 যেটা বাইরে করছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, f of 1 ওই f of 1 এ আমরা কেন নিচেরটা ধরেছি তাই তো? এর উত্তরটা হলো দেখো, এখানে x এর মান 1 এর চেয়ে ছোট আর এখানে x এর মান 1 এর সমান বা 1 এর চেয়ে বড়। আমরা মান বের করতেছি 1, 1 কিন্তু উপরের ইন্টারভ্যালে নাই, কারণ উপরের ইন্টারভ্যালে 1 এর চেয়ে ছোট।
ওয়ান এর চেয়ে ছোট হলে এটা, আর ওয়ান এর সমান হলে এটা, অথবা ওয়ান এর চেয়ে বড় হলেও এটা। এই জন্য দ্বিতীয়টা এসেছে। ইন্টারভেল ক্লাস আর একটু পড়লে ক্লিয়ার হয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছ। আরেকটা অঙ্ক করার পর তখন এই টাইপের প্রবলেম আরো ফেস করবে। আসসালামু আলাইকুম। অনেক ধরনের অঙ্ক আছে, পারবো না। প্রতিদিন অঙ্ক করাবো, আর এটার মাধ্যমে ক্লাস শেষ করবো। তবে এই অঙ্কটা তোমরাও করবে, করবে আমাকে জমা দিবে। প্রশ্নটা আগে আমি একটু শেয়ার করে বোঝানোর চেষ্টা করি, তারপরে আমরা অঙ্কটা করবো। জি স্যার। জি স্যার। দেখা যাচ্ছে। খুব আছে। এখানে সংক্ষিপ্ত ভাবে এখন বোর্ডে আলোচনা করেছি, সেটা আরো একবার আমরা একটু দেখার চেষ্টা করি। কিছুক্ষণ আগে লিমিটের এই সংজ্ঞাটা পড়িয়েছি, যে এফ অফ এক্স এর মান এল এর সাথে হবে প্রতি এক্স এর মান এর কাছাকাছি হবে। এই কথাটা বারংবার বোঝানোর চেষ্টা করেছি। এটাকে ভেঙে আমরা দুই ভাগে লিখেছি। একটা হলো এক্স এর মান এর চেয়ে একটু ছোট হবে, টেন্স টু এ মাইনাস, আর একটা হবে এক্স এর মান এর চেয়ে সামান্য বড় হবে, যাকে বলা হয় এ প্লাস। এই দুটা যদি সমান হয় তাহলে লিমিটিং ভ্যালুটা এল আসবে, এটা আমরা বলেছি গাণিতিক ভাবে, যাকে বলা হয় এক্সিস্টেন্স অফ লিমিট। পরের স্লাইডে আমরা এটাকে একটা গ্লান্স করে দেখি যে এক্সিস্টেন্স অফ লিমিট কাকে বলে। সেটি হলো যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হয়, তাহলে লিমিট এক্সিস্টেন্ট ইকুয়ালস টু এ। এই কথাগুলি বলেছি, আর লিমিটের সংজ্ঞাটা আমরা আলোচনা করেছি। আর কিছুক্ষণ আগে এই কথাগুলিও বলেছি, তো 1/0 মানে ইনফিনিটি, প্লাস 0 হলে প্লাস ইনফিনিটি, আর মাইনাস 0 হলে মাইনাস ছাড়া, এগুলি আমরা একটু আলোচনা করেছি। তো এগুলি তোমরা স্লাইডটা দেখবে, আমি তোমাদেরকে গ্রুপে মনে হয় স্লাইডটা অলরেডি দিয়েছি। পাশাপাশি তোমরা এক্সিস্টেন্স এর কয়েকটা অঙ্ক নিয়ে এখানে হোমওয়ার্ক আছে, আর আমি করে দিয়েছি। দুই ধরনের আছে। সময় স্বল্পতার জন্য শুধুমাত্র আমার করে দেওয়া অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস করবে। আমি আবার বলছি, সময় স্বল্পতার জন্য আমি যে করে দিয়েছি সেগুলি আপাতত প্র্যাকটিস করবে। আর এই স্লাইডে আমরা কন্টিনিউটির তিনটি সংজ্ঞা আলোচনা করেছি। প্রথম সংজ্ঞাটা ফ্রম অ্যান্ডস্টন বুক, ক্যালকুলাস বুক, একেবারেই বই থেকে কপি পেস্ট করে বসিয়েছি। আর তৃতীয় সংজ্ঞাটা আমি আজকে বোর্ডে লিখেছি। একই কথা, যে কোনো একটি লিখছি, একটা ফাংশনকে কন্টিনিউয়াস বলা হবে কোনো একটা পয়েন্টে যদি লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, রাইট লিমিট এবং ফাংশনাল ভ্যালু তিনটা যদি সমান হয় তাহলে কন্টিনিউয়াস, আদারওয়াইজ ডিসকন্টিনিউয়াস। তা এই পড়ালেখাগুলি এতক্ষণ আমরা বোর্ডে করেছি। এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাচ্ছি। আরেকটা ডেফিনিশন এখানে, ডিফারেন্সিয়েবিলিটি।
তো এই ডিফারেন্সিয়েবিলিটি সংখ্যাটা ইন্টারমিডিয়েটও ছিল, ডিক্রোমেন্টও ছিল। এটাকে বলা হয় লেফট সাইড ডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ তার নাম হলো লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন, আর ডানেরটার নাম হলো রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন। যদি লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন এবং রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন দুটো সমান হয় তাহলে বলা হয় ডিফারেন্সিয়েবল। আর a function f of x is differentiable at x equals to a if and only if left hand differentiation is equals to right hand differentiation. লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশনের সংজ্ঞায় হলো x এর মান a মাইনাস x, আর রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশনের সংজ্ঞায় হলো x এর মান a প্লাস। আর লেফট হ্যান্ডের নিচে একটা মাইনাস থাকে, রাইট হ্যান্ডের প্লাস। পার্থক্য করে দিলাম, তোমরা কয়েকবার হাতে টাইপ করলে এই সংখ্যাটা আয়ত্তে আনতে পারবে। এতক্ষণ এই অঙ্কটা করার চেষ্টা করেছি, অনেকে হয়তোবা ভালো করতে পারোনি, তারা এই স্লাইড থেকে তুলে নেবে। অঙ্কটা ছিল লিমিটিং ভ্যালু বের করা অথবা এক্সিস্টেন্সি টেস্ট করা, একই জিনিস। লিমিটিং ভ্যালু যে কথা, এক্সিস্টেন্সি টেস্ট সেম। তো তোমরা এই যারা স্লাইড করতে পারোনি এখান থেকে দেখে দেখে তুলে নেবে। এরপরে স্লাইড দেখো, যেহেতু এটা করে দিয়েছি পুরোটুকু। কিরকমের আমরা এখানে অঙ্ক নিয়েছি যে x tends to 3 above x 3.x ইকুয়াল কিনা এক্সাম্পল করা। তো 3.x কত করে 3 পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট এবং 3 পয়েন্টের রাইট হ্যান্ড লিমিট দুটো ভ্যালু সমান হবে। আমরা লেফট হ্যান্ড লিমিট বের করেছি, রাইট লিমিট বের করেছি, এবং দুটি মান পেয়েছি সেম, দুটি পেয়েছি 4। দুটো 4 পেয়েছি, তাই আমরা লিখেছি 10। Left hand limit and right hand limits are equal, which is 4. Therefore, we can say limit x and limiting value is 4. স্যার টাইপ করবে আগের অঙ্কের মতো, একেবারে হুবহু মিলে যাবে। এখানে এই প্রবলেমে কে বলতে পারবে এই যে শেডিং এরিয়াতে কয়টা পয়েন্ট দেখা যাচ্ছে, এক্সের কয়টা মান দেখা যাচ্ছে? যে সেট করেছি এই অংশে এক্সের কয়টা মান দেখা যায়? তিনটা স্যার, কি হচ্ছে -2 থেকে ছোট। না না, একটু মানে এক্স এর মান, স্পেসিফিক এক্স এর মান কয়টা দেখা যাচ্ছে? -2 একটি, আরেকটা হলো 3। ও আচ্ছা, দুইটা না, জি স্যার। তা দুইটা মান, এগুলিকে বলা হয় ভিজিবল পয়েন্ট, দৃশ্যমান বিন্দু, রাইট? এখন এই দৃশ্যমান বিন্দু এখানে 3 পয়েন্টে টেস্ট করতে দিয়েছি। এখন আরো একটা পয়েন্ট আছে, সেটা কোনটা? পয়েন্ট আরেকটা বাকি আছে, সেটা কোনটা? কে বলতে পারবে? ভিজিবল পয়েন্ট এখানে কয়টা? দুইটি, -2 আর 3। আমি বললাম যে 3 পয়েন্টে আমরা টেস্ট করতে দিয়েছি লিমিট এক্সিস্টেন্সে। আরেকটা পয়েন্ট বাকি আছে না? জি স্যার। এই পয়েন্ট কত? এবার 2। এখানে এই যে শেডিং এরিয়াতে কয়টা পয়েন্ট দেখতে পাচ্ছ? এক্স এর মান আমরা দেখি -2 একটা, আর একটা হলো 3, যেহেতু দেখতে পাচ্ছি। এখন আমরা টেস্ট করেছি 3 পয়েন্ট, আরেকটা বাকি আছে না, -2টা বাকি আছে। এই -2তে তোমরা করবে, এই কথা কি বোঝা যাচ্ছে? 3 পয়েন্টে যেভাবে টেস্ট করেছো, -2 পয়েন্টও দেখবে লেফট হ্যান্ড লিমিট বের করবে, রাইট হ্যান্ড লিমিট বের করবে। এটা যদি সমান হয় লিমিট এক্সিস্টেন্স। হ্যাঁ বলো। লিমিট লিমিট এক্স এক্সটেন্ড টু -2 হবে স্যার। হ্যাঁ সহজ, এটা ট্রাই করবো আর কি। হ্যাঁ, এক্সটেন্স টু -2 এফ অফ এক্স, এই মানটা তোমরা নিজেরা বের করবে। আমি জাস্ট তোমাকে একটু ক্লু ধরিয়ে দিলাম যে এখানে দেয়ার আর টু ভিজুয়াল পয়েন্ট, ওয়ান ইজ টু, সরি -2, অ্যানাদার ওয়ান। এই দুটা পয়েন্ট ছাড়া এক্স এর যত ভ্যালুজ আছে সব পয়েন্টই কিন্তু লিমিটেড, কারণ তারা হলো হিডেন পয়েন্ট।
হিডেন পয়েন্টে কোনো ঝামেলা নাই, শুধু ভিজিবল পয়েন্টটি হয় এক্সিস্ট হবে, না হয় হবে না। এরপরে আসো এখানেও একটু সেম। আমি এবার প্রশ্ন করে দেখি তোমরা অ্যান্সার করতে পারো কিনা। বলো তো দেখি কয়টা ভিজিবল পয়েন্ট এখানে অ্যাক্সেস? দুইটা। কি কি? 0 আর π/2। π/2। তো কন্টিনিউটি টেস্ট করতে হবে আর ডিফারেন্সিবিলিটি টেস্ট করতে হবে এই দুটি পয়েন্টকে, বিকজ দে আর দ্য ভিজিবল পয়েন্ট। তাতে একটা হলো 5/2 আর একটা হলো 0। এই ভিজিবল পয়েন্টটি আমাদের কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটি টেস্ট করতে হয়। যদিও প্রত্যেক কি গুলো আছে দেখো, এখানে বলা আছে কন্টিনিউটি টেস্ট, ডিফারেন্সিবিলিটি টেস্ট at x equal to 0 আর হলো 1 পয়েন্ট কিন্তু এখানে ভিজিবল নাই। অতএব এই 1 যে লিখেছি এটা একটা ভুল হয়েছে, এই 1 হবে না। এই ভুলটা পেয়েছি, তাহলে আমরা এই 1টা হবে না। 1 এর বিপরীতে কি হবে কে বলতে পারবে? π/2। π/2। লাইক এই ভুলটা তোমরা আবার করবে। তার মানে 1 পয়েন্টে করতে 5/2 পয়েন্টে ডিফারেন্সিবিলিটি এবং কন্টিনিউটি। আমি এখানে 5/2 পয়েন্টে কন্টিনিউটি করেছি। লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু তিনটা বের করি। আর 0 পয়েন্টে ডিফারেন্সিবিলিটি চেক করেছি। কোয়ান্টিটি চেক করতে হলে এই শর্তটা মানতে হবে, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু তিনটা মান যদি সমান হয় কন্টিনিউয়াস। চলো দেখি আমরা লেফট হ্যান্ড লিমিট কত পেয়েছি। সিস্টেমেটিক্যালি ভেঙে করেছি। করতে গিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে। কেন এই মানটা নেওয়া হয়েছে, কেন অন্যটা নেওয়া হয়, কেন এই মানটা নেওয়া হয়েছে, এই প্রশ্নগুলি তোমাদের মধ্য থেকে আসলে তোমরা উত্তর করে পাবে। f(π/2) কেন এই মানটা নেওয়া হয়েছে, এটা ওই ইন্টারভেল ক্লাসে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। যাই হোক, আমরা কিন্তু স্পষ্ট দেখতে পেয়েছি যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনাল ভ্যালু তিনটাই কিন্তু সমান। দেখো আমি তিনটাই ইন্ডিকেট করে দেখালাম যে 2 2 2 সমান, তাই কন্টিনিউয়াসে 5/2। একইভাবে 0 পয়েন্টে ডিফারেন্সিবিলিটি টেস্ট। তো ডিফারেন্সিবিলিটি টেস্ট করতে হলে আমাদের কি করতে হয়েছে? লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশনের সংজ্ঞাটা করতে হয়েছে। লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা এই, আমাদের সংজ্ঞায় ছিল এ, আর এর পরিবর্তে আমরা বসিয়েছি 0। আর রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা, এখন লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশনের মানগুলো আমরা বের করেছি 0, আর রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশনের মান আসছে 1। এটা ডাইরেক্ট একটা ডিপ্লোমার ফর্মুলা, লিমিট x টেন্ডস টু 0 sin x/x এর মান 1। দুইটা যেহেতু অসমান দেখা যাচ্ছে, একটির মান আছে 0 আর একটির মান আছে 1, তার মানে ডাজ নট ডিফারেন্সিবল করে দেওয়া যে অঙ্কগুলো আছে, প্রথম নিয়ম হলো পুরোটুকু দেখে টাইপ করা, দেখে তোলা, আর ফাইন্ড আউট করা কোন অংশটুকু ভুল থেকে তোলা। এরপরে তুমি তোমার বন্ধুর সাথে বা তোমার শিক্ষকের সাথে যোগাযোগ করবে, এটা কেন হলো বুঝতেছি না। তারপরে যখন তোমার প্রশ্ন হবে উত্তর দিয়ে দিলে তুমি সহজে ক্যাচ করতে পারবে। আমরা এই অঙ্কটার জন্য স্লাইড দেখাচ্ছিলাম, সেটা হলো এই আজকের ক্লাসের সর্বশেষ অঙ্ক। Find the values of the constant k and h। দুটা ভ্যালু, একটা হলো k আর একটি হলো m। k এবং m এর মান আমাদের বের করতে হবে। শর্তটা কি? শর্ত হলো যদি ফাংশনটা কন্টিনিউয়াস এফটি হয়, যদি সম্ভব হোল ফাংশন কন্টিনিউয়াস এফটি হয়, অর্থাৎ আমাদের ডিফাইন করা আছে। তো এই হলো আমাদের টোটাল ফাংশন। x এর মান -1 এর সমান, -1 এর চেয়ে ছোট, x এর মান -1 থেকে 2 এর মধ্যে,
x এর মান 2 এর চেয়ে বড় তিনভাবে ডিফাইন করুন। যেহেতু কন্টিনিউয়াস অ্যামপ্লিফায়ার তাই কন্টিনিউয়াস এর -1 অলসো কন্টিনিউয়াস এট 2। একটা প্রশ্ন করবো, দেখি উত্তর আসে। তো কি বলতে পারবে আমাদের অঙ্কে দৃশ্যমান x এর কয়টি মান দেখা যায়, ভিজিবল পয়েন্ট কয়টি দেখা যায়? একে -1 এবং 2, এই দুটি পয়েন্টে আমাদের কন্টিনিউয়াস কিন্তু বলা নাই এই দুই পয়েন্টের কন্টিনিউয়াস টেস্ট করা, কিন্তু আমাদের এই দৃশ্যমান পয়েন্ট দুটিকেই কন্টিনিউয়াস টেস্ট করতে হবে। প্রথমে আমরা মনে করো -1 এ টেস্ট করবো লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। যেহেতু প্রশ্ন অনুযায়ী কন্টিনিউয়াস অ্যামপ্লিফায়ার তাই -1 ও কন্টিনিউয়াস, 2 ও কন্টিনিউয়াস। এখন আমরা -1 এ কন্টিনিউয়াসের একটা মান পেলাম, লেফট হ্যান্ড লিমিটের মান পেলাম 5, আর একইভাবে -1 এর রাইট হ্যান্ড লিমিট পেলাম কত, xk প্লাস y। অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুযায়ী দুটা মান পরস্পর সমান এবং প্রশ্নে বলা হয়েছিল কন্টিনিউয়াস অ্যামপ্লিফায়ার, দ্যাটস ওয়াই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটো সমান, দ্যাট মিন 5k প্লাস y সমান 5। এভাবে একটি সমীকরণ পেল। অনুরোধ করবে আমাদের কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি ভিজিবল পয়েন্ট হলো দুটি, একটি হলো -1 আর একটি হলো 2। তো 2 পয়েন্টে আমরা লেফট হ্যান্ড লিমিট বের করবো, 2 পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট বের করবো। 2 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিটের মান পেয়েছি -k প্লাস y এবং রাইট হ্যান্ড লিমিটের মান পেয়েছি 1। অ্যাকর্ডিং টু কোশ্চেন এই দুটো পরস্পর সমান। এখন আমরা 1 এবং 2 সমীকরণ 1 এবং 2 এই দুটি সমীকরণ ক্যালকুলেটর দিয়ে সমাধান করে k এবং m এর মান বের করবো। এই তথ্যটা তোমরা এতক্ষণ আলোচনা দেখেছো, চলো আমরা এটা বোর্ডে করি। এটা করবো না, ঠিক এটার মতো আরেকটা অঙ্ক করবো। তাহলে আমাদের প্রশ্নটা কি, আমি পুরো প্রশ্নটা তুলতেছি না, যেহেতু প্রশ্নটা অনেক বড় আমি সংক্ষিপ্ত ভাবে তুলবো। যে একটি ফাংশন কন্টিনিউয়াস অ্যামপ্লিফায়ার হলে ওই ফাংশনে যদি অজানা রাশি আছে দুটি, সেই অজানা রাশির মান বের করবো। তো আমরা একটা ফাংশন ধরে নিচ্ছি, ধরো x স্কয়ার মাইনাস 2x, যখন x এর মান 2 এর চেয়ে বড়, x এর মান যখন 2 এর চেয়ে বড় তখন এই ভ্যালুটা বসে। আর হলো 1 মাইনাস x ইন্টু 1 মাইনাস x ইন্টু k প্লাস মনে করো 5m, যখন x এর মান মনে করো 0 থেকে 2 পর্যন্ত। আর হলো x5 x প্লাস 1, যখন x এর মান 0 এর চেয়ে বড়। ভুল করেছি, আর যখন x এর মান 0 এর চেয়ে ছোট। ঠিক আছে, আমরা x এর মান একটি হলো 2 এর চেয়ে বড়, আরেকটি হলো 0 থেকে 2 এর মধ্যে, আরেকটা হলো 0 এর চেয়ে ছোট। কয়টা মান? এটা একটু ঘুরিয়ে দিচ্ছি, সহজ করে দিচ্ছি। এটা মনে করো যে ফর এক্সাম্পল 2 দিয়ে দিচ্ছি। এই ফাংশনটা কন্টিনিউয়াস অ্যামপ্লিফায়ার যদি হয়, এই ফাংশনে দুটি মান আছে অজানা মান, k আর হলো m, এই দুটি মান আমাদের বের করতে হবে। এই হলো প্রশ্ন।
আমি সংক্ষিপ্ত ভাবে প্রশ্নটা লিখেছি। কে কে বলতে পারবে এখানে ভিজিবল পয়েন্টস কয়টা এই অঙ্কে? দুইটা কি কি? 0 টু এবং জিরো। ভেরি গুড। আমরা ওই দুটি পয়েন্টই কন্টিনিউটি টেস্ট করব। যেহেতু প্রশ্নে বলা আছে কন্টিনিউয়াস এভরিওয়্যার, that's why we can say continuous at x equals to 0 as well as continuous at x equals to 2. চলো কন্টিনিউটি টেস্ট করি at 0 পয়েন্ট এবং 2 পয়েন্ট। কন্টিনিউটি টেস্ট at x equals to suppose 2, এখন 2 পয়েন্টে কন্টিনিউটি টেস্ট করব। লেফট হ্যান্ড লিমিট x tends to 2 minus f of x, লেফট হ্যান্ড লিমিট 2 পয়েন্টকে কন্টিনিউটি করলে 2 মাইনাস মানে 2 এর চেয়ে ছোট। আচ্ছা 2 এর চেয়ে ছোট হলে ফাংশন কোনটা হবে? উপরেরটা, মাঝেরটা না নিচেরটা? কে বলতে পারবে? মাঝখানেরটা। অনেকে বলতেছে স্যার উপরেরটা কেন নয়? উপরে কিন্তু স্পষ্ট লেখা আছে এক্স এর মান 2 এর চেয়ে বড়, আর এইটা হলো এক্স এর মান 2 এর সমান বা তার চেয়ে ছোট। তাই 2 এর চেয়ে ছোট যেহেতু আমরা মাঝের ভ্যালুটা নেব। তাহলে ফাংশনাল ভ্যালুটা আসবে লিমিট x tends to 2 মাইনাস ফাংশনাল ভ্যালুটা হলো 1 মাইনাস x ইনটু k প্লাস 5m। এটা বুঝতে পারলে অঙ্কটা হয়ে যাবে। আবার বলবো না, এখানে x tends to 2 মাইনাস এর অর্থ হলো x এর মান 2 এর চেয়ে ছোট। তো 2 এর চেয়ে একটু ছোট ধরে নিলাম, x এর মানটা এরকম 1.99999 ধরে নিলাম, কথার কথা বোঝার জন্য। তাহলে এই মানটা কোথায় আছে? উপরেরটাতে আছে, এটাতে আছে না এটাতে? কোনটাতে আছে? মানটা 1.999 কিন্তু উপরেরটাতে নাই। উপরের মানটা শুরু হয় 2 এর পর থেকে, আর নিচেরটাতেও নাই, নিচেরটা হলো নেগেটিভ ভ্যালু। তাহলে এই যে 2 এর সমান বা তার চেয়ে ছোট এইখানে আছে, এই জন্য আমরা এই ভ্যালুটা নিয়েছি। তো হ্যাঁ, আচ্ছা আমরা বুঝতে পারলাম। এখন সীমানা পরিবর্তন করতে হয়, এটা আমরা আগেও করেছি। কি let x equals to 2 minus 6 when x tends to 2 h tends to 0। তাহলে আমাদের রেজাল্ট কি আসে? লিমিট h tends to 0 1 minus x, x এর মান হলো 2 minus h। তাহলে ব্র্যাকেট বেশি হয়ে গেল, তাহলে আমরা এক কাজ করি ব্র্যাকেট গুলো একটু থার্ড ব্র্যাকেট পর্যন্ত দিতে হবে। 1 minus x into k plus 5 h। এই 1 minus x, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লিয়ার করতে হবে। এই হলো দেখেন 1 minus x into k, 1 minus x এর জায়গায় বসিয়ে 2 minus h হোল ব্র্যাকেট দিয়ে k প্লাস 5m। এখন h এর মান মনে মনে যদি 0 বসাই, মনে মনে দেখানো যাবে না, তাহলে 2 থেকে 0 বাদ দিলে কি হয়? 2 minus 0 রেজাল্ট কত? 2 2। তাহলে 1 minus 2 রেজাল্ট কত? 1 minus 2 রেজাল্ট -1। -1 এর সাথে কে গুণ করলে কত হয়? মাইনাস কে। আর এখানে তো এক্স এর এইচ নাই, কিছু নাই, যা আছে তা বসবে। রেজাল্টটা হবে 5m minus k। দেখো বুঝতে পেরেছো কিনা? h tends to 0 হলে আমরা মনে মনে ক্যালকুলেশন করে এই পুরোটুকু রেজাল্ট পেয়েছি মাইনাস কে, আর এখানে আছে 5m। এই হলো লেফট হ্যান্ড লিমিটের মান 5m minus k। এবার রাইট হ্যান্ড লিমিট করি আমরা। রাইট হ্যান্ড লিমিট x tends to 2 plus f of x, লিমিট x tends to 2 plus। তাহলে x এর মান 2 প্লাস হলে ফাংশন কোনটি হবে? নিচেরটা, মাঝেরটা না উপরেরটা? উপরেরটা।
কেন স্পষ্ট দেখা যাচ্ছে এটা একটা মান 0 এর চেয়ে বড়। তাহলে উপরেরটা বসিয়ে দিই, x স্কয়ার মাইনাস 3x। এই সাপোজিশনটা আবার করতে হবে। তাহলে let x equals to 2 plus 8 when x tends to 2 h tends to 0। এই তাহলে কত আসে, লিমিট h tends to 0, x এর পরিবর্তে আমরা বসাবো 2 plus 8 হোল স্কয়ার মাইনাস 3। এখানে x এর মানগুলো আমরা বসিয়ে দিলাম। এখন লিমিট অ্যাপ্রোচ করবো, h tends to 0, এখানে 0 আছে, মনে মনে 0 বসিয়ে নিব। তাহলে 2 plus 0 রেজাল্ট ইজ 2, 2 স্কয়ার হলো 4, আর এখানে 0 বসালে 2 into 3 6। তাহলে আমাদের রেজাল্ট আসে 4 minus 6 equals to -2। লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট -2। ফাংশনাল ভ্যালু কত আসে, যেহেতু কন্টিনিউটি টেস্ট করতেছি, f of 2 কত আসে, অলসো f of 2। f of 2 কোথায় মান বসাবো, উপরেরটাতে না মাঝেরটাতে? মাঝেরটাতে, উপরেরটা না, উপরেরটা গ্রেটার দেন 2। তাহলে f of 2 বসালে হয় 1 minus 2। তাহলে 1 minus 2 into k plus 5m সমান 5m minus k। এই হলো f of 2। আর লেফট হ্যান্ড লিমিট 5m minus k, আর রাইট হ্যান্ড লিমিটের মান -2। যেহেতু প্রশ্নে বলা আছে কন্টিনিউয়াস এভরিহোয়ার বাই 3 প্রাণী পরস্পর সমান, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু তিনটে যেহেতু সমান, আমরা কিন্তু দেখতেও পাচ্ছি যে এই ফাংশনাল ভ্যালু আর লেফট হ্যান্ড লিমিট একই, আর এটাও হলো কনস্ট্যান্ট ভ্যালু -2 এর সমান। এটাই আমরা লিখবো অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, according to the question আমরা লিখতে পারি এই মানটুকু সমান -2। এটাই স্লাইডে আমরা আলোচনা করেছিলাম, দ্যাট ইজ 5m minus k সমান -2। এটা হলো 1 নম্বর সমীকরণ। যেহেতু প্রশ্ন হলো কন্টিনিউয়াস এভরিহোয়ার, তাই 2 পয়েন্টেও কন্টিনিউয়াস। তো 2 পয়েন্টে কন্টিনিউয়াস হলে 2 পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট, 2 পয়েন্টের রাইট হ্যান্ড লিমিট পরস্পর সমান, যা ফাংশনাল ভ্যালুর সমান। তাহলে এই জন্য এই মানটা সমান -2। এই কন্টিনিউটি টেস্ট 2 পয়েন্টে করেছি, এখন কোন পয়েন্টে করব, কয়টা পয়েন্ট দৃশ্যমান, এখানে কয়টি পয়েন্ট দেখা যাচ্ছে, দুইটি, একটি হলো 2 আর একটি 0। যেহেতু 2 পয়েন্টে করেছি, এখন 0 পয়েন্টে করব, এই তো। চলো এই সমীকরণটা থাকুক, আমরা এখন কন্টিনিউটি টেস্ট আবার এখান থেকে শুরু করলাম। তাহলে limit x tends to 0 minus f of x, limit x tends to 0 minus 0 minus মানে কি, 0 এর চেয়ে সামান্য ছোট, রাইট, বড় না। তো 0 এর চেয়ে সামান্য ছোট হলে ফাংশন কোনটা হবে, উপরেরটা, মাঝেরটা না নিচেরটা? নিচেরটা হবে, যেহেতু এখানে ছোট চিহ্ন দেওয়া আছে। তাহলে হবে 2/x plus 1। এবার লিমিট চেঞ্জ করবো, let x equals to 0 minus h, when x tends to 0 h tends to 0। তাহলে লিমিট h tends to 0, 2/0 minus h plus 1।
এইচ এর মান যদি শূন্যের কাছাকাছি হয় তখন শূন্য হয়ে যাবে, শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য প্লাস ওয়ান, রেজাল্ট আসে টু। রাইট হ্যান্ড লিমিট which tends to 0 plus f of x, limit which tends to 0 plus ম্যাক্সিমাম শূন্যের চেয়ে বড় হলে উপরেরটা, মাঝেরটা না নিচেরটা, এটা বুঝতে হবে কোনটা আসে। মাঝেরটা আসে, এই যে শূন্যের সমান বা তার চেয়ে বড়। তাহলে ফাংশন হবে 1 মাইনাস এক্স, এক্স না বসিয়ে বসাবো, বসাবো 1 মাইনাস এক্স ইন্টু এ প্লাস 5m। এখন আমরা লিমিট চেঞ্জ করবো, দিলে x equals to 0 plus 8 when x tends to 0, h tends to 0. The limit h tends to 0, 1 minus 0 plus 8 into k plus 5m. h tends to 0 বসালে এটা পুরোটুকু 0 হয়ে যায়, তাহলে থাকে কি 1k, that is k plus 5m, অর্থাৎ 5m plus k। আর ফাংশনাল পেল f of 0, f of 0 কোনটাতে বসাবো? নিচে দেখা যাচ্ছে না স্যার, হুম, নিচে দেখা যাচ্ছে না। নিচে দেখা যাচ্ছে না, আচ্ছা ঠিক করে দিচ্ছি। f of 0 কোনটা বসাবো? f of 0 মাঝেরটা 0 যদি বসাই তাহলে 5m plus k হয়। f of 0 হলো 5m plus k। একটু যতটুকু জেনে এসেছো ইনাফ, আমরা পরের লাইনে চলবো। তাহলে কিভাবে আমরা লিখবো অ্যাকর্ডিং টু কোশ্চেন? তখন তো এই সমীকরণটা পেয়েছি, আমরা লিখবো অ্যাকর্ডিং টু কোশ্চেন। অ্যাকর্ডিং টু কোশ্চেন কি লেখা যায়? যে 5m প্লাস k সমান কত? 2। এই হলো 2 নাম্বার সমীকরণ। এক আর 2 সমাধান করবো, ক্যালকুলেটর দিয়ে করতে পারি, যোগ বিয়োগ করে করতে পারি, তোমার ইচ্ছা, তুমি যেভাবে খুশি। লিখতে শুধু এইভাবে যে সলভিং 1 and 2, তাহলে m এর মান এত এবং k এর মান এত। বলো তো দেখি কে কত পেয়েছে, m এবং k কত পেয়েছো? ক্যালকুলেটর দিয়ে করো। যোগ বিয়োগ করে 1 আর 2 সমাধান করে m এর মান কত আর k এর মান কত দেখো, এটাই আনসার। m এর মান তো সম্ভবত 0 আসে, সম্ভবত বললে তো হচ্ছে না, এর মান যাই এর মান 2 আসে। k এর মান কত আসে ডাইরেক্ট বলতে হবে, সম্ভবত কথাটা বাদ দাও, ক্যালকুলেটর দিয়ে করে দেখো কত আসে। যেটা বলছিলাম সেটা ঠিক আছে, তবে সম্ভবত না। m এর মান আসে 0 আর k এর মান আসে 2। ভেরি গুড। তাহলে আমরা পার্টিকুলার মান পেয়েছি, m এর মান 0 আর k এর মান হলো 2। এটাই অ্যান্সার। আমার প্রশ্ন ছিল ফাইন্ড দি ভ্যালুজ অফ দি কনস্ট্যান্ট m এবং n। তাহলে আমরা পেলাম ক্যালকুলেশন করে m এর মান 0 এবং k এর মান 2। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। ঠিক এই টাইপের অঙ্কটাই কিন্তু তোমাদের গ্রুপে পোস্ট করা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। তো আশা করি ওই অঙ্কটা প্র্যাকটিস করবে
এটা রেকর্ডিংটা পাওয়ার পরে প্র্যাকটিস করবে। আমি তোমাদেরকে এই রিলেটেড একটা অঙ্ক রেকর্ডিং অলরেডি গ্রুপে পোস্ট করে দিয়েছি, যেটা তোমরা করবে। আমরা এখানে শেষ করছি। স্যার